ইরফান মাইরের মুখায়বে দৃষ্টি ভোলায়, বা হাত মাইরার চোখের উপর রেখে ডান দিকে ঠোঁট সামান্য প্রসারিত করে সুখও হাসে। মাইরা বিভ্রান্ত হয়, দুহাতে ইরফানের হাত সরাতে চায় তার চোখের সামনে থেকে। ইরফান হাত সরালো না মাইরার চোখের উপর থেকে। ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে, ইউ আর দ্য গার্ল আই ডোন্ট লাইক অ্যাট অল। তুমি সেই মেয়ে যাকে আমি একদমই পছন্দ করি না। কথাটা বলে মাইরা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরা দুহাতে ইরফানের শার্ট খামচে ধরে। ইরফানকে বাধা তো দিলই না, তবে ইরফানের কথায় ভীষণ রাগ হয়। রাগ গিয়ে নিয়ে সে তার কাঙ্ক্ষিত উত্তর পেতে ছটফটায়। ইরফান কয়েক সেকেন্ডের মাঝে মাইরাকে ছেড়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে কিছুটা রেগে বলে, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? শুধু অসভ্যতামি করছেন। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে ডান হাতে মাইরার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মাইরা আবারও বলে, আপনি শুদ্ধ বাইদের বাড়িতে কতদিন পর পর যেতেন আমাকে বিয়ের আগে? ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। মাইরা বিরক্ত হয়ে বলে, বলবেন আপনি? আচ্ছা, আপনি কি 1.5 মাস 2 মাস এরকম সময় গ্যাপ দিয়ে গ্রামে যেতেন? ইরফান বুড়ুকুসকে বলে, মেবি অর মেবি নট, নট শিওর। মাইরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে থাকে। সে এই সুর জীবনেও ভুলবে না। তার অন্তরে যে গেঁথে আছে। তার চিনতে একটু ভুল হয়নি, এই লোকটাই সেই লোক। সে ঠিকই বলেছিল, লোকটা ভীষণ নিষ্ঠুর। ইরফান মাইরার তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়, মৃদুস্বরে আক্স করে, হোয়াট? ইরফান কথাটা বলতে দেরি হলেও মাইরা ইরফানকে জড়িয়ে ধরতে দেরি হয়নি। ইরফানের কোলে বসা অবস্থায় দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান কেমন স্তম্ভিত হয়ে যায়। মাইরার বিহেভে ভীষণ অবাক হয় ছেলেটা। মাইরাকে তার থেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, মাইরা ছাড়লই না। ইরফান বুঝতে পারছে না মাইরার কি হয়েছে, এমন অদ্ভুত বিহেভ। এমনটা সেভাবে বুঝলো না। গাড়ে ভেজা অনুভব করতে ইরফান মাইরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিস্ময় কণ্ঠে বলে, কি প্রবলেম? কাঁদছো কেন? মাইরা ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। এরপর হঠাৎই দুহাতে ইরফানের গলা চেপে ধরে। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মাইরার পানে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, পুচকি মেয়ে, এত উইক বডি নিয়ে আমাকে মারতে এসেছো? ইন্টারেস্টিং। মাইরা এবার ইরফানের গলায় দুহাতে সমান খামচে দেয়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে, ধমকে বলে, হোয়াটস ইয়োর প্রবলেম? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা নাক টেনে ইরফানের কোল থেকে নেমে বেডের অপর পাশে গিয়ে শুতে চায়। তার আগেই ইরফান মাইরাকে টেনে তার জায়গায় শুয়ে দেয়। এরপর সে মাইরার উপর আচ্ছা হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা দুহাতে ইরফানকে ঠেলে। সে তো জানতো শিশলা তাকে চিনত না, মনেও করতো না, কিন্তু এখন এটা উপলব্ধি করতে পেরে তার মনে অভিমান জমল কেন যেন। সে জানে এটা অর্থহীন। যদি তার জন্য কেউ শীষ বাজাতো তবে সে নিয়ম করেই শুনতে পেত, কিন্তু তার তো কখনো সেই সুরেলা শীষ পুরোটা শোনার সৌভাগ্যই হয়নি, কারণ কেউ তার জন্য শীষ বাজাতোই না। তাই একটু সময়ের মাঝেই মিলিয়ে যেতে সেই সুর। তবুও মাইরার রাগ হলো, তার শীষওয়ালা তাকে চেনে না কেন। মনে মনে বিড়বিড় করে, নিষ্ঠুর শীষওয়ালা। অতঃপর ইরফানের দিকে চেয়ে রেগে বলে, সরুন বলছি, আমি থাকবো না আপনার সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, থাকতে হবে। মাইরা ইরফানের দিকে তাকায়, নাক টেনে বলে, আপনি আসলে একটা হার্টলেস। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার বাঁ হাতে মাইরার দু হাতের এক জায়গায় করে চেপে ধরে। এরপর মাইরার গলা থেকে তার ওনার ডান হাতে ছুঁড়ে ফেলে। মাইরা কিছু বলার আগে ইরফান মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা ঢোক গিলে। ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, হার্টলেসের মিনিং জানো? মাইরা কেঁপে ওঠে। ইরফান সূক্ষ্ম হেসে মাইরার কানের লতিতে আলতো কামড় বসায়। মাইরা চোখ বুজে নেয়। ইরফান মোহিত গলায় বলে, শীষওয়ালা, নাইস নেম, আই লাইক ইট। কথাটা বলে মাইরার উপর শরীরের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে নেয়। মাইরার গলায় মুখ গুজে লম্বা করে একটা শ্বাস টানে। এরপর ঘুম ঝরানোর মতো কণ্ঠে বলে, আই নিড স্লিপ। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিন করে বলে, সরুন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা হাঁসফাঁস করে, এই 100 মনের বস্তা তার উপর থাকলে তার কি হবে? গলায় ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে, আর মাইরার ঠান্ডা লাগছে। হাত পায়ের তালু কেমন শিরশির করছে। মাইরা ঢোক গেলে দু হাতে ইরফানের মাথা ধরে ঠেলে সরাতে চাইলে ইরফান মাইরার গলার ভাঁজে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফানকে ছেড়ে দিতে ঢোক গিলে। ইরফান মাইরার গলায় বসানো দাঁত ছেড়ে দিল, কিন্তু কিছুই বলল না।
মাইরা আবারও মিনমিন করে বলে, সরুন। আমি পা শেষ করতে পারল না। তার আগে ইরফান মাথা তুলে ধমকে বলে, শ্যাট আপ স্টুপিড। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। হঠাৎ করে এমন রামধমক খেয়ে ভীষণ ভয় পেয়েছে। ইরফান মাইরাকে এভাবে কেঁপে উঠতে দেখে নিজেই থতমত খেয়ে তাকায়। মাইরা অভিমানী চোখে তাকিয়ে আছে ইরফানের পানে, চোখের কোণে জলকোনা। ইরফান নজর বুলায় মাইরার মুখায়বে। দু হাতে মাইরার কোমর জড়িয়ে তাকে টেনে নেয় নিচের দিকে। মাইরার শ্বাস ভারী হয়। ইরফান মাইরার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে শীতল কণ্ঠে আওড়ায়, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কথাটা বলে মাইরার উপর থেকে উঠে যায়। এরপর তার ল্যাপটপ এনে বেডের সাথে হেলান দিয়ে বসে। ল্যাপটপ পায়ের উপর রাখে। মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গম্ভীর মুখে ল্যাপটপে আঙুল চালায়। কিছুক্ষণ পরপর বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। মাইরা ইরফানের কথার অর্থ ঠিক বুঝল না। বড় কুঁচকে চিন্তিত গলায় বলে, কিসের স্টেপ? ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে একবার তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, গাধা। এরপর আবারও তার কাজে মন দেয়। মাইরাও বিরক্ত হলো। তাকে শুধু এসব বিরক্তকর নামে এই অসভ্য লোকটা ডাকে। জীবনে একটা ভালো নামে ডাকলো না। বিড়বিড় করে, অসভ্য, নিষ্ঠুর। এরপর পিটপিট করে শুধু চেয়ে থাকে ইরফানের দিকে। না চাইতেও ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। একদিন দীর্ঘ শ্বাস নিয়ে তার মন বলে উঠত, ও অদৃশ্য শিশলা, তুমি কেমন দেখতে। আজ সে মনের অজান্তে মনে মনে আওড়ায়, এই যে শিশলা, তুমি এমন দেখতে। আজকে হুট করে মাইরার কাছে ইরফানকে কি ভীষণ সুন্দর লাগছে। মাইরা আগেও খেয়াল করেছে, কিন্তু আজ কেন যেন চোখে লাগছে তার। সোজা, তীক্ষ্ণ, খাড়া নাক, কালচে ঠোঁট। মাইরা বিরক্ত হলো। এই লোক সিগারেট খেয়ে খেয়ে এমন করেছে ঠোঁটের। তবুও তার ভালোই লাগলো। ইরফান মাইরার চেয়ে এক শেড বেশি ফর্সা হবে বলে মাইরার মনে হলো। চোখের মনে দুটো বিড়ালের চোখের মতো কেমন বাদামি, চুলগুলো চিকচিক কালো। মায়েরা ভাবলো এই লোকের চুল যদি একটু অন্যরকম হতো, তবে এই লোক যে বাংলাদেশি এটার বোঝার চান্সই থাকতো না। মায়েরার মনে প্রশ্ন জাগে, ইরফানের বংশে কি কেউ বিদেশি ছিল? মায়েরা সিদ্ধান্ত নিল সে এই কোশ্চেন ইরফানকে করবে। ভাবনা নিয়ে শোয়া থেকে উঠে বসলো। এরপর ইরফানের দিকে একটু এগিয়ে এসে বলতে, আপনি আমাকে একটু চিনতেন না? কিন্তু মনের কথা মনেই রইল। মায়েরা কেমন যেন ইরফানের দিকে শুধু তাকিয়েই থাকে। সে নিজেই নিজেকে বুঝতে পারছে না, তবে ভীষণ রকম ভালো লাগছে। বুদ্ধি হওয়ার পর থেকে হয়তো আজকেই প্রথম মাইরার মন এত বেশি পুলকিত হলো। ইরফান মাইরাকে এভাবে বসে থাকতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? ঘুমাচ্ছ না কেন? মাইরা মিনমিন করে বলে, ঘুম আসছে না। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ রেখে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার পিঠ ইরফানের বুকে ঠেকে। মাইরা থতমত খেয়ে বলে, কি করছেন? ইরফান উত্তর করল না। মাইরার কোলের উপর ল্যাপটপ রেখে মাইরার দুপাশে দিয়ে হাত বাড়িয়ে ল্যাপটপে আঙুল চালায়। মাইরা পিটপিট করে ইরফানের আঙুলগুলোর দিকে একবার তাকায়, আরেকবার ল্যাপটপের স্ক্রিনে। কী যে করছে কিছুই বুঝল না। কিছু একটা মনে পড়ায় ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, শুনুন। ইরফানের ল্যাপটপের স্ক্রিনে থাকা দৃষ্টি ঘুরে যায় মাইরার দিকে। আঙুল থেমে যায়। মৃদুস্বরে বলে, শুনছি। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনাদের মাঝে কি বিদেশি মানুষ আছে? ইরফান তার কাজে মনোযোগ দেয়। গম্ভীর গলায় বলে, নো। মাইরার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে বলে ওঠে, তাহলে আপনি দেখতে বিদেশিদের মতো কেন? ইরফানের কপালে ভাঁজ পড়ে, আর চোখে মাইরার দিকে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। মাইরা ইরফানকে চুপ দেখে বলে, মানে আমি বলছি আপনার চোখের মণি কেমন বাদামি, ওই বিড়ালদের মতো। দেখুন তো আমাদের চোখের মণি কেমন বাঙালিদের মতো কালা। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, কজ তোমার হাজবেন্ডের চোখের আইরিসে মাত্রাতিরিক্ত মেলালেন। মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। সে তো বোঝাতে চাইছিল ইরফানের পূর্বপুরুষ কেউ বিদেশি কিনা। মাইরা ঘাড় গড়িয়ে ল্যাপটপের দিকে তাকায়। ইরফান আবারও ল্যাপটপে আঙুল চালায়, সাথে প্রশ্ন করে, হুইস শিশলা? মাইরা মুখ বাঁকিয়ে বলে, আমার প্রেমিক। ইরফান রহস্যময় হেসে মুখ নামিয়ে মাইরার গলায় নাক ঘষে দুবার মৃদুস্বরে বলে, আচ্ছা। মাইরা দু হাত জমা করে নিজের অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। এরপর থেমে থেমে বলে, আমার প্রেমিকই তো, আমি তাকে খুঁজে পেলে তার কাছে চলে যাব। এরপর মাইরার কাঁধে থুতনি রেখে ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, ওকে। মাইরার রাগ হলো। এই লোকটার কোনো যাই আসে না। মুখ ফুলিয়ে সামনে তাকিয়ে রইল। এক পর্যায়ে মাইরা ঘুমিয়ে যায়।
বাম দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বাঁ হাতে মাইরাকে আগলে নেয়। সে বেডের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে মাইরার মাথা তার বুকে ঠেকিয়ে রাখে। বাঁ হাতে মাইরার কপাল। গলা চেক করলে দেখলো ঘামছে নাকি ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে তার কাজে মন দিল। নাসিম অন্তরাদের বাসার ড্রাইভিং রুমের সোফায় গায়ে এলিয়ে দিয়ে বসে আছে। অন্তরা গাড়ি ড্রাইভ করতে পারে না, মূলত এজন্য সে অন্তরাকে কলেজে রেখে আসবে। অন্তরা কল করেছিল, কিন্তু বেচারায় বাড়ি এসে মনে হচ্ছে আপ্যায়ন পাচ্ছে না। চোখ বুঝে আওয়াজ করে বলে, বাড়িতে মেহমান এলে তাকে খাবারের মাঝে ডুবিয়ে রাখতে হয়। মেহমানদের এভাবে অবহেলা করলে আল্লাহ পাপ দেয়। ভালো হয় না। এখনও সময় আছে। ছেলে কণ্ঠ ঘর থেকে অন্তরার বাবা বেরিয়ে এসে নাসিমকে দেখে চিনল না, তবে বুঝলো অন্তরার কেউ। আসলে ছেলেটাকে কোনো নাস্তা দেওয়া হয়নি। ভদ্রলোক অসন্তুষ্ট হলেন দুই মেয়ের উপর। মেহমানকে আপ্যায়ন করলো না কেন, এই আফসোসে। এগিয়ে গিয়ে নাসিমের উদ্দেশ্যে বলে, তোমার নাম কি বাবা? এই বাড়িতে এমন ছেলে লোকের ভারী কণ্ঠ পেয়ে নাসিম দ্রুত চোখ খুলে তাকায়। অন্তরার বাবাকে তিনি দেখেছিলেন আগে, তবে সেভাবে পরিচিত নয়। ভদ্রলোককে দেখে নাসিম মুখ লুকাতে চাইল। আয় হায়, এই লোক তো তার কথা শুনে নিয়েছে। তাকে নিশ্চয়ই অভুক্ত ভাবছে। ইস, এ হতচ্ছাড়ির অন্তরার বাবা এসেছে, ও বলেনি কেন তাকে? বসা থেকে দাঁড়িয়ে আঙ্কেল সম্বোধন করে সালাম দিয়ে তার নাম বলে। অন্তরার বাবা সালামের উত্তর নিয়ে বলেন, তুমি বসো বাবা, আমি আসছি। নাসিম খুব বুঝলো তাকেও অভুক্ত ভেবে খাবার আনতে যাচ্ছে। ইস, কি লজ্জা। দ্রুত বলে ওঠে, আঙ্কেল, আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট আলাপ আছে। অন্তরার বাবা নাসিমের দিকে তাকালেন। নাসিম গলা ঝেড়ে বলে, আঙ্কেল, আমি অন্তরার ফ্রেন্ড। অন্তরা বিয়েতে রাজি, আপনি পাত্র দেখুন। অন্তরার বাবার চোখ চকচক করে ওঠে। না চাইতেও মুখে হাসি ফুটে ওঠে। আজ প্রায় 5 বছরের বেশি হলো তিনি মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বারবারই ব্যর্থ। আজ হঠাৎ এমন কথা শুনে বাবা হিসেবে তার আকাশের তারা হাতে পাওয়ার মতোই তার মন উৎফুল্ল হলো। খুশি খুশি মনে বলে, তুমি সত্যি বলছো বাবা? নাসিম হেসে বলে, জি আঙ্কেল, আপনি ছেলে দেখুন। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে হেসে বলে, তুমি বসো বাবা, আমি 2 মিনিটে আসছি। আসলে আমার মেয়ে দুটো খুব অবুঝ। নাসিম দ্রুত বলে, না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না। তখনই অন্তরা ভেতর থেকে বেরিয়ে আসে। অন্তরার বাবা অন্তরাকে দেখে এগিয়ে গিয়ে অন্তরার মাথায় হাত দিয়ে বলে, আমি যে কি খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাকবি মা, আমার দোয়া তোর সাথে সবসময় আছে। অন্তরার বাবার কথায় বোকা চোখে তাকিয়ে রইল। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নাসিম দ্রুত অন্তরার হাত টেনে বলে, আয়, লেট হচ্ছে। অন্তরার বাবা নাসিমের উদ্দেশ্যে বলে, বাবা, কিছু খেয়ে যাও। আরেকদিন আঙ্কেল, আজ একদম টাইম নেই। অবশ্যই আসবো। কিন্তু জি আঙ্কেল। অন্তরা গাড়িতে উঠে বসে। নাসিম গাড়ি ড্রাইভ করছে। অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, বাবার কি হয়েছে? ওভাবে কথা বলল কেন? তুই বিয়েতে রাজি হয়েছিস তাই। কে? নাসিম বা হাতের এক আঙুল কানের ভেতর ঘুরিয়ে বলে, আমি ছেলে পছন্দ করে দিব। নো টেনশন। পেট মোটা, টাকলা দুটোই লাগবে, নাকি একটা হলেই চলবে?